দর্শক, ক্যাম্পাসে ভোটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান। দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ রাকসু নির্বাচন হচ্ছে। ঠিক ২৮শে জুলাই তফসিল ঘোষণার পরপরই কিন্তু আসলে রাকসুর যে ডামাডোল সেটি পুরো ক্যাম্পাস জুড়ে আমরা লক্ষ্য করছি। তারও আগে ঠিক ২৪-এর যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছিল, তখনও কিন্তু আসলে শিক্ষার্থীদের একটা বড় দাবি ছিল রাকসু নির্বাচন, এবং এই নির্বাচনকে ঘিরেই কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্বাচনের জন্য নানা ধরনের আয়োজন করেছে, যেটি এখন কিন্তু চলমান। এবং ক্যাম্পাস জুড়ে আমরা দেখছি যে পুরো রাকসু নির্বাচন নিয়ে সকলের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস এবং নানা ধরনের আয়োজন চলছে। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই রাকসু নির্বাচন নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আমাদের সাথে উপস্থিত হয়েছেন দুজন অতিথি। আমার ডান পাশে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি রাহি ভাই, এবং আমার বাঁ পাশে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি জাহিদ ভাই। আমরা দুজনের সাথেই আজকে যে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে রাকসুকে কেমন দেখতে চান আসলে তারা। এই যেই রাকসু দীর্ঘ ৩৫ বছর পর হচ্ছে, সেই রাকসুতে আসলে শিক্ষার্থীদের অংশগ্রহণ, এই রাকসুর আচরণ এবং এই রাকসু ছাত্র অধিকার নিয়ে কতখানি কাজ করবে, এবং আলটিমেট আসলে এই রাকসুর প্রতি আসলে সাধারণ শিক্ষার্থীদের যে মনোভাব সেটি কতটা রাকসু প্রকাশ করুক, কি চান। আমরা প্রথমে কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ভাইয়ের সাথে। জাহিদ ভাই, একটু যদি এই বিষয়টিতে বলতেন যে আসলে এইটিতে আপনাদের আসলে দৃষ্টিটা কি, আসলে কেমন রাকসু আগামী দিনে দেখতে চান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা রাকসুটা যেহেতু ৩৫ বছর পর হচ্ছে, অন্যান্য ক্যাম্পাসের নির্বাচনের থেকে এই ক্যাম্পাসের নির্বাচনটা আরও বেশি সবার কাছে আকর্ষণীয় এই কারণেই যে এটা দীর্ঘ ৩৫ বছর পর হচ্ছে। আমরা দেখছি ডাকসু নির্বাচন গত কয়েক বছর আগেই সংগঠিত হয়েছিল, কিন্তু রাকসু নির্বাচন ৩ যুগেরও বেশি সময় ধরে হয় না। এর কারণ হচ্ছে বিভিন্ন প্রকার অপতৎপরতা, বিভিন্ন প্রকার অপশক্তি, যারা আসলে রাকসু বানচালকারী গোষ্ঠীর অপতৎপরতা, যারা চায়নি কখনো যে ছাত্রদের এম্পাওয়ারমেন্ট হোক, ছাত্ররা তাদের সাথে একই টেবিলে বসুক। আমরা ৩৫ বছর পর যেহেতু রাকসু নির্বাচনটা অনুষ্ঠিত হওয়ার একটা সদ ইচ্ছা সবার মধ্যে দেখা দিয়েছে, এবং এই ব্যাপারে যেহেতু সবাই তৎপর, আমরা চাই এটা সুন্দরভাবে সম্পন্ন হোক এবং উৎসব মুখর হোক, পার্টিসিপেটরি, ক্রেডিবল, নির্বাচনী অংশগ্রহণমূলক যত বিধিমালা যা করা দরকার সব কিছুই প্রশাসন থেকে করা হোক। আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। সবাই মিলে উৎসব মুখর রাকসু নির্বাচন করতে পারলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষা হবে আমরা মনে করছি। রাকসুর যে ভূমিকা আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এর আগেও আমরা আসলে দেখেছি দর্শক, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় ছাত্র সংসদ কিন্তু পুরো বাংলাদেশে জাতীয় রাজনীতিতে যে আসলে অবদানটা রেখেছে, সেই চর্চাটা কি অব্যাহত থাকুক, এইটা প্রত্যাশা করেন কিনা? জি, অবশ্যই। আমরা ৩৫ বছর আগে রাকসু নির্বাচন হলেও আমরা দেখেছি সেই সময়ে যে নেতারা নির্বাচিত হয়েছিলেন তারা এখন জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলতেছে এবং তারা বিভিন্ন দলের উচ্চ পর্যায়ে আছে। আমরা এই পলিটিক্যাল আউটপুটটা চাই। একটা প্রতিষ্ঠান শুধু একাডেমিক আউটপুট দেখলেই হয় না, একটা প্রতিষ্ঠানের একাডেমিক আউটপুট, পলিটিক্যাল আউটপুট, সব ধরনের আউটপুট দেখতে হয়। তো যতদিন সকল শিক্ষার্থীর ম্যান্ডেটে নেতা নির্বাচিত হবে না, ততদিন পর্যন্ত জাতীয় রাজনীতিতে সেই নেতারা প্রভাব ফেলতে পারবে না, এটাই স্বাভাবিক। তো রাকসু নির্বাচন অনুষ্ঠিত হলে আমরা সবচেয়ে বড় যে সফলতাটা পাবো, একঝাঁক জাতীয় নেতা তৈরি হবে। হল থেকে শুরু করে কেন্দ্রীয় সংসদ পর্যন্ত যারা নির্বাচিত হবে তারা অবশ্যই পরবর্তীতে গিয়ে জাতীয় রাজনীতিতে একটা বিস্তর প্রভাব রাখতে পারবে। সেইটা যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রোডাক্টিভিটিটা সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যে তৈরি হলো, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গর্ব। জাহিদ ভাই, আবারও আপনার কাছে আসব। দর্শক, আসলে এই দুই ছাত্রনেতা এবং ছাত্ররা যাদেরকে খুবই পছন্দ করেন, তার মধ্যে আরেকজন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সভাপতি সুলতান আহমেদ রাহি ভাই। আপনার কাছেও ঠিক একইভাবে জানতে চাইব যে দীর্ঘদিন পর আসলে রাকসুকে কোন জায়গাটায় দেখতে চান, রাকসু নিয়ে আসলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন ধরনের স্বপ্নটা দেখে? ধন্যবাদ। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার পক্ষ থেকে এখন টিভির যে সকল দর্শকরা দেখছে তাদেরকে সকলকে
রাজশাহী বিশ্ব ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। রাকসু একটি সাধারণ শিক্ষার্থীদের কল্যাণের এবং অধিকারের প্ল্যাটফর্ম এবং সেই সাথে একটি রাজনৈতিক চর্চার প্ল্যাটফর্ম। রাকসু তো অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমি এবং একটি ছাত্র প্রতিনিধি হিসাবে অবশ্যই চাই যে রাকসু অনতিবিলম্বে অনুষ্ঠিত হোক, কেননা 35টি বছর একটি শিক্ষকদের শাসক গোষ্ঠী যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন যাতে অনুষ্ঠিত না হয় তার জন্য তারা যত রকম স্বৈরাচারী আচরণ, যত রকম ষড়যন্ত্র তারা করেছে। দীর্ঘ 35টি বছর পর আমরা এই রাকসুকে সুযোগ পাচ্ছি, সেই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই। আজকে দেখবেন যে রাকসু তো আমাদের উৎসবমুখর পরিবেশে হওয়ার কথা ছিল, সেখানে প্রতিটি শিক্ষার্থীদের অধিকার রক্ষা করার কথা ছিল। তারা সকলে অংশগ্রহণ করবে, সকলে ভোট প্রদান করবে, তাদের পছন্দনীয় প্রতিনিধিত্বকে ভোট দিয়ে তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করবেন। অথচ দেখেন আজকে 35টি বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজকে প্রথম বর্ষের শিক্ষার্থীরা তারা আজকে এই রাকসুর সাথে অংশগ্রহণ করতে সুযোগ পাচ্ছে না। এই বিষয়টিতে আমরা আসবো, কিন্তু আসলে এই যে দীর্ঘদিন পর যে রাকসুর এই অবস্থায় এসেছে, এইটাও আসলে একটা অগ্রগতি হিসেবে দেখেন কিনা, এবং ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার এই যে সংগঠন সেইটা আসলে কতটুকু সক্রিয় হোক বলে মনে করেন? আমরা রাকসু তো অবশ্যই শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম, কিন্তু সেই রাকসু তো স্বচ্ছ পরিবেশে হতে হবে, নিরপেক্ষ পরিবেশে হতে হবে। যখন আপনি একটি ষড়যন্ত্র প্রহসনের নির্বাচন করবেন তখন সেই রাকসু অর্থহীন হয়ে ওঠে, কেননা সেই রাকসু শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে না। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই রাকসুকে কিভাবে নিরপেক্ষতার জায়গা থেকে তারা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং একটি বিশেষ সংগঠনকে কিভাবে লাভবান করা যায় এবং তাদের পছন্দনীয় ব্যক্তিদেরকে কিভাবে নির্বাচিত করা যায়, এই জন্য ষড়যন্ত্রে তারা এটা প্রতিমান হয়ে উঠেছে। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ছাত্রদল সহ অন্যান্য সক্রিয় রাজনৈতিক ছাত্র সংগঠনরা সুষ্ঠু নিরপেক্ষ না রাকসুর আয়োজনের জন্য আন্দোলন এবং তারা বিভিন্ন বিক্ষোভ প্রতিবাদ করছে, তারা স্মারকলিপি দিচ্ছে। অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলেই চায় যে রাকসু অনতিবিলম্বে অনুষ্ঠিত হোক, কিন্তু আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন, কোন স্বার্থে, কার এজেন্ডা বাস্তবায়নের জন্য আজকে সকলে অংশগ্রহণ নিশ্চিত করতে পারছে না, এটা খুবই দুঃখজনক। রাই ভাই, এই বিষয়টিতে আসবো। দর্শক, আসলে দীর্ঘদিন পর রাকসু হচ্ছে এবং সেই রাকসুর প্রত্যেকের অংশগ্রহণ থাকুক, সেটি আসলে প্রত্যেকটি যে ক্রীড়াশীল ছাত্র সংগঠনগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ের তারা সেটি চাচ্ছেন। আমরা একটু এবার জাহিদ ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে রাকসু অনুষ্ঠিত হচ্ছে সেখানে সকলের অংশগ্রহণটা আসলে নিশ্চিত আসলে কিভাবে এটা করা যায়, বা আমরা বিভিন্ন সময় আসলে ছাত্র শিবিরকেও দেখেছি যে ছাত্র দলের যে দাবিগুলো রয়েছে সেটার সাথে একটা ঘোষণা প্রকাশ করতেও। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে এই যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণ অথবা সকলের অংশগ্রহণ কিভাবে নিশ্চিত হবে? আমরা দেখেছি গতকালকে পর্যন্ত 387টি আসলে মনোনয়ন উত্তোলন হয়েছে। জি, আমরা সকলের অংশগ্রহণ তো অবশ্যই নিশ্চিত করতে আহ্বান জানাবো প্রশাসনকে। তো সকলের বলতে এখানে সংজ্ঞায়িত করতে গেলে সকল শিক্ষার্থীর অবশ্যই, এখানে সাবেক শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, তারপরে অছাত্র, তারপরে যারা শিক্ষার্থীর মধ্যে নিয়মিত শিক্ষার্থী না, তারা অবশ্যই অংশগ্রহণ করতে পারবে না, এবং এটা অংশগ্রহণ করতে দিলে রাকসুটাই আসলে মূল্যায়িত হয় না। শিক্ষার্থীদের মধ্যে সকলকেই অংশগ্রহণ করতে দিতে হবে। এখন শিক্ষার্থীদের মধ্যে, চলমান শিক্ষার্থীদের মধ্যে প্রথম বর্ষকে যুক্ত করা যায় কি যায় না, এই প্রশ্নে কয়েকদিন ধরেই তো ভুগতেছি। তার মধ্যে গতকালকে সিনেট ভবনে যে আলোচনা হয়েছিল সেখানে আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন, ছাত্রদল এবং 2-1টা বাম সংগঠন তারা ওয়াকআউট করেছিল। তো সেখানে কিন্তু তারা 2টা সংগঠন বাদে বাকি সকল সংগঠন এবং সকল সমন্বয়ক, সকল শিক্ষার্থী যারা স্বতন্ত্র ফরম তুলেছে তারা সবাই এই দাবিটার ক্ষেত্রে এই প্রশ্নাতীত ছিল যে আমরা প্রথম বর্ষ শিক্ষার্থী যুক্ত করবেন বা না করবেন, এই প্রশ্নে যাওয়ার থেকে আমাদের সবচেয়ে ভ্যালিড প্রশ্ন হচ্ছে আমরা যথাসময়ে নির্বাচনটা চাই। যথাসময় অর্থাৎ 25শে সেপ্টেম্বর, কারণ রাকসু নির্বাচন পেছানোর যে অপরাজনীতি করা হয়েছে বারবার, ইতোমধ্যে কিন্তু আপনারা দেখেছেন 4 বার রিশিডিউল করা হয়েছে। এটা প্রশাসনের দৃঢ়তার অভাব আমি বলবো। জাহিদ ভাই, এইখানে আসলে এই যে শিক্ষার্থীদের অংশগ্রহণ করা, সকল শিক্ষার্থীরাই কিন্তু আসলে বলছে যে 25 তারিখের মধ্যেই নির্বাচনটা অনুষ্ঠিত হতে হবে। এখনও কিন্তু বেশ দীর্ঘ সময় রয়েছে। এই ক্ষেত্রে আসলে আমরা আজকেও ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কর্মকর্তা তার কাছ থেকেও শুনছিলাম যে তিনি বলছিলেন যে এইটা আসলে প্রশাসনের উপরে তারা এই দায়িত্বটি অর্পণ করেছেন।
এটা আসলে সম্ভব কিনা, এবং আপনারা যখন সকলেই আসলে প্রত্যেকের অংশগ্রহণ অর্থাৎ শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাচ্ছেন, তখন এটাকে আসলে গুরুত্বহীনভাবে আসলে দেখার কিছু কোনো সুযোগ আছে কিনা? না, অবশ্যই গুরুত্বহীনভাবে দেখার সুযোগ নেই। প্রথম বর্ষের শিক্ষার্থীরা তারা আমাদের ছোট ভাই বোন, আমরাও একসময় প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলাম। তো আমরা যেটা বলতে চাই যে প্রথম বর্ষ শিক্ষার্থীদের অংশগ্রহণ সহ ভোটার তালিকা সংশোধন সহ সার্বিক ব্যাপারগুলো প্রশাসনের সকল ফাংশন যদি সুন্দরভাবে কাজ করে, তাহলে আমরা মনে করি যে এটা খুব দ্রুতই 1 সপ্তাহের মধ্যে এটা সমাধান করা সম্ভব। আর একটা ব্যাপার এখানে আছে যে তফসিল ঘোষণার পর যেহেতু প্রথম বর্ষের শিক্ষার্থীরা এসেছে, প্রথম বর্ষের শিক্ষার্থীরা যেহেতু তফসিল ঘোষণার পর এসেছে, তারা আসলেই এই নির্বাচনে অংশগ্রহণ করবে নাকি 1 বছর পরে যে রাকসু নির্বাচনটা হবে সেটাতে অংশগ্রহণ করবে, না হলে তো আর 1 বছর পর আবার প্রথম বর্ষ আসবে। এই প্রসঙ্গতে আসবো জাহিদ ভাই, আমরা একটু রায় ভাই আপনার কাছ থেকে শুনতে চাই এই ক্ষেত্রে আসলে আপনার মতামত কি? আপনারা তো শিক্ষার্থীদেরকে নিয়ে, এটা আপনাদের 5 দফার মধ্যে একটা দফা ছিল, কি করছেন সেখানে? এটা খুবই দুঃখজনক। ছাত্র শিবিরের ভাই আমার সভাপতি, তিনি আমরা আশা করি যে তিনি শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করেন। তিনি এভাবে একটা শিক্ষাবর্ষকে বঞ্চিত করে কোন উদ্দেশ্যে, কোন স্বার্থে যে তিনি তাদেরকে বাদ রেখে নির্বাচন করতে চাচ্ছে। আপনি জানেন যে আমার ভাই সম্ভবত 15-16 সেশনের বা 16-17 সেশনের শিক্ষার্থী, তিনি এই বর্ষের শিক্ষার্থী হয়ে ভিপি পদে ছাত্র শিবিরের সভাপতি হয়ে নির্বাচিত করছে, অথচ তার ছোট ভাইরা 17, 18, 19 সেশনের শিক্ষার্থীরা ভোটের তালিকাতে তাদের নাম নাই। তারা কি তাহলে ছাত্র শিবির কি শিক্ষার্থীদের অধিকার বঞ্চিত করে কি সেই নির্বাচনকে অনুষ্ঠিত করে স্বাগত জানায়, না তাদের ভোটকে তারা ভয় পায়? এটা ভাই এখানে কিন্তু আসলে আমরা যেটা দেখেছি যে সিনেটে হচ্ছে শিবিরের পক্ষ থেকে কিন্তু ছাত্রদলের এই দাবিগুলোকে সমর্থন জানানো হয়েছে। তো এই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে এই যে নির্বাচনটা আয়োজন হচ্ছে 35 বছর পর, সেখানে আসলে প্রশাসনের কোনো ব্যর্থতার জায়গা আছে কিনা, বা তারা কেন আসলে এইটিকে গুরুত্ব দিল না? না, এটা সম্ভবত প্রশাসনের ব্যর্থতা না। প্রশাসন আমাদের ভাইদের ভয়ে তারা ফার্স্ট ইয়ারকে অন্তর্ভুক্ত করতে পারছে না। যদি তারা ভয় নাই দেখাতো, তাহলে তারা প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য রাজপথে আন্দোলনের দাবি তুলতো। তারা এখন পর্যন্ত কিন্তু কোনো প্রকার দাবি তোলেনি, কেন তারাই চায় না প্রথম বর্ষের শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত হোক। কেন তারা জানে যে এই প্রথম বর্ষ, আমি আপনাকে বলি যে ভাই বললো যে তফসিল ঘোষণার আগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভর্তি 5 জানুয়ারি মাসে, 5 তারিখে। তাদের 16 জুন থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আপনারা জানেন যে 3 আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। শুধুমাত্র এই ষড়যন্ত্র করার জন্য, প্রহসন করার জন্য এবং প্রথম বর্ষের শিক্ষার্থীকে বাদ দেওয়ার জন্য সে তারিখ পিছিয়ে 17 তারিখ করা হয়েছে। আপনার বক্তব্য স্পষ্ট। আমরা একটু জানবো, একেবারে শেষ মুহূর্তে আছে, আমরা একটু জানবো যে এই যে অভিযোগ, পাল্টা অভিযোগ, এইখানে আমরা দেখছি যে আসলে 4 বার ইতোমধ্যে কিন্তু রাকসু পিছিয়েছে বা রিশিডিউল করা হয়েছে। আপনার কাছে কি মনে হয় না যে হচ্ছে আসলে নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল আচরণ করতে হতো? এটাই আর কি, আমাদের বন্ধু সংগঠন ছাত্র দলের যে দাবিগুলো, সেই দাবিগুলোর সাথে আমাদের তো কোনো মতপার্থক্য নাই। আমরা বলেছিলাম যে প্রথম বর্ষ শিক্ষার্থী সংযুক্ত করা এটা একটা যৌক্তিক দাবি। তারপর ভোটার তালিকা সংশোধন করা যৌক্তিক দাবি। ভোটার তালিকায় কিছু কিছু নাম এসেছে, যেই নামগুলো আসলে তাদের অছাত্র হওয়ার কথা, কিন্তু পাওয়ার খাটিয়ে তাদের নামগুলো যুক্ত করা হয়েছে। এক্ষেত্রে ছাত্র দলের অনেক ভাইয়ের নাম এসেছে, তাদের তালিকা আমাদের কাছে আছে, আপনারা চাইলেই আমরা দিতে পারবো। কিন্তু সেই নামগুলো জোর খাটিয়ে যে এসেছে, এগুলো আপনাকে ধন্যবাদ। আপনার বক্তব্য স্পষ্ট। রাহিবা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আসলে রাকসু নির্বাচন জমে উঠেছে, সেটি আসলে ছাত্র সংগঠনগুলোর নানান দাবি, এবং এটা অংশগ্রহণমূলক হয়ে একটা সুষ্ঠু নির্বাচন হোক, পরিচ্ছন্ন নির্বাচন হোক, এবং যে নির্বাচন আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই রাবিয়ানদেরকে আসলে একটি খুবই মূল্যবান সংগঠন, যেটি কিনা 35 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু, সেটি আসলে ছাত্র অধিকারের সংগঠন হয়ে গড়ে উঠুক, এইটি আসলে সকলেই প্রত্যাশা করেন, এবং সেটি নিয়ে আসলে তাদের আন্দোলন সংগ্রাম এবং নানা দাবি নিয়ে আসলে তারা এখন পর্যন্ত এই যে নির্বাচনের ডামাডোল ক্যাম্পাসে নির্বাচন, সেটি আসলে করে যাচ্ছেন। এবং এইটির অপেক্ষায় এখন আমরা থাকলাম যে আগামীতে আসলে এই নির্বাচন কোন পথে যায়। তো এই ছিল এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ এই অনুষ্ঠান থেকে। ধন্যবাদ।